হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো অনেক ভালো। হ্যাঁ, চলে এসেছি অনেক দিন পর। আসলে কয়েক মাস একটু ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম, মানে পরীক্ষার রেজাল্ট বেরালো ওই জন্য। তো অনেক দিন পর একটা জায়গায় ট্যুর করতে যাচ্ছি, তো ওটার জন্য আজকে ব্লগটা বানালাম। হ্যাঁ জানি তোমরা গাল দেবে, কারণ আমার ইনস্টাগ্রামে কোনো ভিডিও নাই। কারণ আমি সব ভিডিও ডিলিট করে দিয়ে একটা অ্যালফা প্রোফাইল বানিয়েছি। তো আমাদের বেডিং পত্র সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছে। আর কালকে সকালে 8:45টার দিকে ট্রেন আছে আমাদের। তো ভাই অত সকালে উঠবো কেমন করে, ওটাই ভাবছি। এমনিতেও 4:30টার সময় উঠে অভ্যাস আছে। তো বন্ধুরা, আমাদের সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে এবং আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। কিন্তু আমার সব থেকে বেশি যেটা খারাপ লাগছে, কালকে আমাকে 14 ঘন্টা ট্রেনে জার্নি করতে হবে। 14 ঘন্টা কীভাবে ট্রেনে জার্নি করবো আমি ওটাই চিন্তা করছি ভাই। জানি রিজার্ভেশন, তাও ট্রেনে বসে বসে যাওয়া যায় না। বসে বসে যেতে পারবি না, শুয়ে শুয়ে যাবি। আরে তুমি চুপ। তো একেবারে কালকে সকালেই একবারে ব্লগটা ক্যামেরা অন করছি। আমি উঠে গেছি এখন। তো ভাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আমার লাগেজ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, যদি দেখতে চাও। তো এত জামা কাপড় প্যাক করেছি যে এটা লাগছেই না। ওটা ওইভাবে খুলে রেখেই যাবো, রাস্তায় জিনিস পড়তে হবে। 8:45টায় ট্রেন, আর এখন বাজে 6:30। তো আমাদের 7:15টার দিকে বাড়ি থেকে বেরোতে হবে। তো যাওয়ার সময় ক্যামেরা অন করছে। তো বন্ধুরা দেখো, অন্যের সিটে বসে মানুষে কেমন আনন্দ পায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন কতক্ষণ ধরে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, মানে কি বলবো। কন্ট্রোল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা এখানে মোবাইল চার্জে দিয়ে রেখেছে, আর আমার মোবাইলে চার্জ নাই, এটা কেউ দেখছে না। তো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে আমাদেরকে এখন হোটেলে যেতে হবে। আর হোটেল যেহেতু আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলো বাবা, তাই দেখি। আর স্টেশনের বাইরে অনেক গাড়ি থাকে, ওখান থেকে আমাদের খাবারও কিনে নিয়ে যেতে হবে, কারণ হোটেলে খাবার কেমন হবে কে জানে। তো বাবা এই দোকান থেকে খাবার কিনে নিল। তো আমরা চলে এসেছি হোটেলে, আর এখন আমরা নিজেদের রুমের দিকে যাচ্ছি। তো আমাদের রুমটা ছিল, ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, বাট রুমে প্রচণ্ড সাউন্ড, ওই জন্য বাইরে এসে আমাকে বলতে হচ্ছে। তো এই হোটেলে আমরা পরে হোটেল চেঞ্জ করবো, এটা আজকে রাতে থাকার জন্যই নিলাম কেবল। আর ভাই গোটা মোবাইল লাইট অফ করে দিল, আমাকে এখানে এসে বলতে হচ্ছে মোবাইলের চার্জ একদমই ডাউন, 17% চার্জে আমি স্টেশন থেকে হোটেল পর্যন্ত ভিডিও বানাতাম। তো বাকিটা কালকে দেখাচ্ছি বন্ধুরা, আজকে দেখানো যায় নাই। আর রাস্তাঘাটে ভিডিওটা বানাতে পারিনি এই কারণে, কারণ রাস্তাঘাটে মানে প্রচণ্ড এখানকার শুনলাম মানে শুনশান এরিয়া, তো মোবাইল টোবাইল বাই চান্স তো বিভিন্ন হয়। তাও রাস্তাঘাটে মানে হাওয়া টাওয়ার সিনগুলো আমি নিয়েছি, তোমরা দেখতে পাবে। তো কালকে সকাল দেখা হচ্ছে বন্ধুরা। জানি না এখানে কে নিউজ দেখছে। তো আজকে সকালবেলা আজকে উঠে একটু হাঁটতে গেছিলাম, তো মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য ভিডিও দেখাতে পাইনি। আর ভাই আমরা যে হোটেলে উঠেছি, কি বলবো, মানে কি অবস্থা হোটেলের। তো আমরা এখন এখান থেকে চেক আউট করে অন্য কোনো হোটেলে চেক ইন করবো। তো তোমরা এখান থেকে বাইরের লুকটা আছে মোটামুটি। আমাদেরকে এখানকার ব্যালকনিটা দেখানো হয়নি আমাদের, মানে রুমের।
তো চলো। আমরা এখন অন্য হোটেলে উঠবো, তো আমাদের ব্যাগপত্র সব গুছানো হচ্ছে। হ্যাঁ, রিসেপশনে কথা বলছে, আমরা এখান থেকে চেক আউট করছি। তো তাও আমি ব্লগটা বানাচ্ছি এখানে, জানি না বাবা যখন তখন ডাকতে পারে। আর এখানকার হোটেলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানকার ব্যালকনি থেকে কিছুই দেখা যাবে না ভাই। বন্ধুরা, আমরা নিউ হোটেলে চলে এসেছি। তো এটা হচ্ছে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন, তোমরা পিছনের লুক দেখতে পাবে। তো আর কিছুক্ষণের পর আমরা সমুদ্রে যাব। তো সকালে একবার গেছিলাম, তো মোবাইলে চার্জ ছিল না দেখে আমি ভিডিওটা বানাতে পারিনি, তোমাকে এর আগেও বললাম। আর এর আগের হোটেল থেকে এই হোটেলের রুম অনেক ভালো ভাই। জানি না হোটেলের মালিক যদি আমার ভিডিও দেখে নেয়। বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। হোটেলটা চক্কর মারছিলাম, তো বেশ ভালোই আছে। এই জায়গাটা পুরো অন্ধকার। এখন আমি রুমের দিকে যাচ্ছি। এখন আমরা দীঘার যেটা মেন জায়গা ওখানে ঘুরতে যাবো, সমুদ্র। তো রেডি হয়ে গেছি। আর সমুদ্রতে যাওয়ার জন্য এই জামা প্যান্টটি পেলাম। তো মা বাবা রেডি হচ্ছে আর আমি একটু বাইরে আসলাম, তোমাদেরকে রাস্তাঘাটটা দেখিয়ে দেবো।
যাই ছাদ থেকে। আর এটা হচ্ছে সেই ধাবাটা যেখানে আমরা সকালবেলাকার জল খাবার খেয়েছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি। হোটেল যাচ্ছি। হোটেলে যাচ্ছি না, ঘুরবো। হ্যাঁ, একটুখানি ঘুরবো, তারপর যাবো। অনেক ঘুরবো, একটুখানিও না। गजब बेइज्जती है। এটা হচ্ছে ছাদ। তোমরা যদি দেখো ছাদটা, এখানে গাছ থেকে শুরু করে সব কিছু লাগানো, এবং এটা হোটেলের নাম প্রিন্স প্লাজা। তো এবং এখান থেকে ছাদে উপরে একটা সিঁড়ি করা আছে, যেখান থেকে সুইমিং পুল আছে। তো মানে বেশ ভালো হোটেল, মানে দাম হিসেবে মানে অনেক ভালো হোটেল। আর আমরা যে হোটেলে গেছিলাম ওটা অন্য একটা সাইডে আছে, মানে ওই সাইডটাতে হবে যত সম্ভব। তো এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাও, দেখো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচে অনেক স্টোর, মানে শপ টপ আছে অনেক, যেখান থেকে আমরা সকালবেলাকার জলখাবার খেয়ে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়, যেমন অক্টোপাস, তারপরে বিভিন্ন কাঁকড়া, তারপরে এসব সামুদ্রিক মাছ। আর এই বিগ বস ভিতরে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করে আসি, আর জিজ্ঞেস করে আসবো যে হরিণ কেন মারলো। Yeah, keep your voice down. আর এই সব সালমান খানের গাড়ি, এগুলা দিয়েই ফুটপাতের উপর চালায় সালমান খান।
দেখতে পাচ্ছ এখানে সমুদ্রের জলগুলো বারবার করে আসছে, এসে পায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর জল চলে যাওয়ার পর মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তো এটা দেখে আমার শাহরুখ খানের একটা গানের কথা মনে পড়লো, যে मैं ठहरा रहा जमीन चलने लगी। তো আমি চশমাটাকে এখানে ঝুলিয়েছি, মানে বেশি অজয় দেখবো স্টাইল মারতে যাচ্ছি যাই না, আর চশমাটা ভাই চাপে পড়ে একদম ডান্টিটা বেয়ে গেছে। আর তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি এখন। এটা বড় ঢেউ এসছে, হ্যাঁ এই যে গেল যে এখন, এটা মোটামুটি ভালোই বড় ছিল। পুরীর সমুদ্রে কিনা ছোটো ছোটো মাছ পাওয়া যায়। হ্যাঁ এগুলা কোনো ঢেউই না, এই কি ঢেউ এটা? তো বন্ধুরা এই জায়গাটা তোমরা একবার দেখো, এমনভাবে বানানো আছে মানে কি বলবো। নামা যাবে না, যাবা কি ওদিকে যাবো দাদা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা বিচের মধ্যে চলে এসেছি, আর সমুদ্রের ঢেউগুলো আসছে। দেখতে পাচ্ছ জলগুলো এসে পানির মধ্যে লাগছে। ভিডিও তোমাদের যাদের ভালো লেগেছে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের মন্দারমণি যাওয়ার কথা ছিল, বাট আমরা মন্দারমণি যাইনি, কারণ এখান থেকে অনেক ডিস্টেন্স বেশি, আর মানে গাড়ি ভাড়া প্রচুর চেয়েছে। প্রায় নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সমস্ত কিছু আমাদের ঘোরা হয়ে গেছে এই সাইডটা, আর কিছু নাই। বাকি পরে যদি কোনো জায়গায় ঘুরতে যাই ওটা ট্যুর অন্য ব্লগে দেখিয়ে দেবো। এখান থেকে আমরা কালকে চলে যাবো মাসির বাড়ি। মাসির বাড়ির ব্লগ আমি এর আগেও দেখিয়েছি।
তো আজ এই পর্যন্তই। চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ মেমোরিতে অনেক ভিডিও হয়ে গেছে, তাও ভিডিও বানানো ছাড়িনি। বাই।